রাজ্যের তরফ থেকে অনেক চেষ্টা করা হয়েছিল যে এই 4 আধিকারিকের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না নেওয়া হয়, এবং রাজ্যের তরফ থেকেও একটা হুঙ্কার দেওয়া হয়েছিল। শেষমেশ তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে বাধ্য হলো রাজ্য। ভোটার তালিকায় অবৈধভাবে নাম তুলে দেওয়ার অভিযোগে রাজ্যের 4 আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিলেন নির্বাচন কমিশন, এবং রাজ্যের মুখ্য সচিবকে ওই নির্দেশ দেওয়া হয়। কমিশন সূত্রে যেটা খবর, এই নির্দেশ মেনে রিপোর্ট পাঠিয়েছে মুখ্য সচিব, এবং নবান্ন সূত্রে যেটা খবর পাওয়া গেছে এই 4 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে বিভাগীয় তদন্ত করবেন বা তদন্ত করবে মুখ্য সচিব, তবে এখনই তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে না। তবে এটা একটা বার্তা দেওয়া যাচ্ছে, যারা অবৈধভাবে ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্টে তোলার কাজ করবে তাদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেবে। সেই বার্তাটাই এবার নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা দেয়া হলো। তবে এফআইআর এখন করা হচ্ছে না, তবে এটা এখন দেখার যে নির্বাচন কমিশন এই যে এফআইআর করা হচ্ছে না বলে যেটা রাজ্যের তরফে বলা হয়েছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। ভোটার তালিকায় নাম নথিভুক্তর ক্ষেত্রে অনিয়মের যে অভিযোগ সামনে এসেছিল, তারপরে নির্বাচন কমিশনের তরফ থেকে এই 4 আধিকারিককে সাসপেন্ড করার এবং তাদের বিরুদ্ধে এফআইআর করে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো 8ই আগস্ট রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি পাঠিয়েছিলেন নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাদের বিরুদ্ধে সমস্ত রকম তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। পরে রাজ্যের তরফের থেকে একটা চিঠি পাঠানো হয়, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত একটি চিঠি পাঠায় জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। সেখানে বলা হয় যে এই 4 আধিকারিকের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে বাদবাকি যেসব কর্মীরা আছে তাদের মনোবল ভেঙে পড়বে। তবে 2 আধিকারিককে আপাতত নির্বাচনের সমস্ত রকম কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। পরে নির্বাচন কমিশনের তরফ থেকে আবার রাজ্যের যে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়, এবং ডেকে পাঠানোর পর মুখ্য সচিব সশরীরে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের যে সদর দপ্তরে সেখানে গিয়ে হাজির হয়েছিলেন, এবং সেখানে তাদের মধ্যে কি আলোচনা হয়েছিল সেটা যদিও প্রকাশ্যে আসেনি। তবে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত গিয়ে সেখানে হাজির হয়েছিলেন, এবং সেখানে তিনি 7 দিন সময় চেয়েছিলেন। বলেছিলেন যে আগামী অর্থাৎ এই যে 21শে আগস্টের মধ্যে তিনি রাজ্যে গিয়ে এই যে 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, সেই ব্যবস্থা তিনি নেবেন। সেই মতো আজকে যেটা জানা যাচ্ছে যে রাজ্যের তরফ থেকে যে 4 আধিকারিকের বিরুদ্ধে বেআইনিভাবে বা ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ উঠেছিল, এই 4 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে এই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তবে এফআইআর এখন অবধি করছে না রাজ্য, তবে সাসপেন্ড করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত করবে মুখ্য সচিব। তবে এখন এটাই দেখার যে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়। যে 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই এফআইআর করা হলো না। শেষমেশ রাজ্য সরকার বাধ্য হলো নির্বাচন কমিশনের কাছে মাথা নত করতে, যে এই 4 আধিকারিককে সাসপেন্ড করলো। তবে এখনো তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো না। তবে এটা একটা বার্তা দেওয়া যাচ্ছে, যারা অবৈধভাবে, যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করার প্রক্রিয়া একদম দোরগোড়ায়, যেহেতু আগামী 26 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু হয়ে বা এই যে নিবিড় ভোটার তালিকার যে সংশোধনের কাজ সম্পন্ন করে তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কাজ করতে চাইছে নির্বাচন কমিশন। সেই মতো যে 4 আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে রাজ্যের তরফ থেকে গড়িমসি করা হয়েছিল, এখনো গড়িমসি করা হচ্ছে যে এই 4 আধিকারিকের বিরুদ্ধে বা 4 আধিকারিককে শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে, এফআইআর তাদের বিরুদ্ধে করা হয়নি। তবে এখন এটাই দেখার যে নির্বাচন কমিশন এবার কি করবে। যে এই 4 আধিকারিকের যে নামে এফআইআর করা হয়নি সেটা নিয়ে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় এটাই এখন দেখার। তবে একটা মেসেজও দেওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যে যারা বেআইনিভাবে এই ভোটার লিস্টে যে ভুয়ো ভোটারের নাম তোলার কাজ করবে তাদের বিরুদ্ধে এইরকম কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বিহারেও এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছে, তবে এখনো জানা গেছে বিহারে বহু যে নির্বাচন কমিশনের সঙ্গে বা নির্বাচনের যারা ভোটার লিস্টে নাম তোলার সঙ্গে যুক্ত যারা আধিকারিক, সরকারি আধিকারিক,
তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখনো অনেকেই জেলেও আছে, এটাও জানা যাচ্ছে, এমনটাও বিভিন্ন সূত্র মারফত থেকে জানা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। তো আপনারা কি বলবেন এইসব নিয়ে, যে রাজ্যের যে 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তাদেরকে সাসপেন্ড করা হলো রাজ্যের তরফ থেকে, তবে যদিও এখনো অবধি যে এফআইআর তাদের বিরুদ্ধে করা হয়নি। তবে এটাই এখন দেখা নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় তাদের বিরুদ্ধে, বা যে এই যে এফআইআর করা নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থী কি বলে সেটাই এখন দেখার। তো আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা